বিজয় দিবসে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে একটি বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি ইংরেজি পোস্টে এমন বার্তা দিয়েছেন তিনি। পোস্টটি হুবহু তুলে ধরা হলো। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরো আনন্দের, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে। বৈষম্য ও বিভেদ মুক্ত বাংলাদেশে গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না। রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য। অন্তর্বর্তী সরকারের ব্যবহারিক রোডম্যাপ এটি কি অর্জনের পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় সময়সীমা জানার অধিকার জনগণের রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করার জন্য দৈনন্দিন অনুশীলনে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা নিয়ম ও বিধান মেনে চলার মতোই গুরুত্বপূর্ণ। একটি পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে। জনগণের রাজনৈতিক ক্ষমতা সত্যিকার অর্থে সুরক্ষিত হয় যখন একটি জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে। এর আগে রোববার দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছায় তারেক রহমান উল্লেখ করেন, ক্ষমতা জবরদখলকারীরা জনগণের উপর নৃশংস আক্রমণ চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে। পরিস্থিতি ভয়ঙ্কর নৈরাজ্যময় হয়ে ওঠে। ওদের হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে মহান বিজয় দিবসের প্রেরণায় বলীয়ান হয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে ওঠে এবং ২৪-এর ছাত্র জনতার মৃত্তিকা কাঁপানো আন্দোলনে পরাজিত হয় আওয়ামী ফ্যাসিবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী সহ প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এর শুভেচ্ছা জানান। পোস্টে তিনি লেখেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমি দেশবাসী সহ প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানাই। সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে উঠুক তাদের জীবন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেসব নির্ভীক বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি। আমি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের জানাই শ্রদ্ধা সালাম। তিনি লেখেন, শোষণ বঞ্চনামুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১-এ দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতার পর সর্বনাশা ফ্যাসিস্ট গোষ্ঠী বিভিন্ন সময় মাথাচাড়া দিয়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা থামিয়ে দেয়, জনগণের মৌলিক ও মানবিক অধিকার হরণ করে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে তীব্র আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধার করেছে। তিনি আরো লেখেন, ১৯৭১-এ আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীল নকশা আজও বিদ্যমান। আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনাশ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ওই অপশক্তির এ দেশীয় দোসররা নানা চক্রান্ত জাল রচনা করে আমাদের স্বাধীনতা বিপন্ন করে চলেছে। এরা ১৬ বছর ধরে প্রহসনের একতরফা নির্বাচন করে জনমতকে তাচ্ছিল্য করেছে। এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা অদৃশ্য করে মানুষকে করেছে অধিকার হারা। এদেশে বহুদলীয় গণতন্ত্র নিরুদ্দেশ করা হয়েছে। গণতন্ত্রহীন দেশে নিরঙ্কুশ ক্ষমতার দাপটে সর্বত্র হতাশা, ভয় আর নৈরাজ্যের অন্ধকার নেমে আসে। তারেক রহমান উল্লেখ করেন, ক্ষমতা জবরদখলকারীরা জনগণের উপর নৃশংস আক্রমণ চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে। পরিস্থিতি ভয়ঙ্কর নৈরাজ্যময় হয়ে ওঠে। ওদের হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে মহান বিজয় দিবসের প্রেরণায় বলীয়ান হয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে ওঠে এবং ২৪-এর ছাত্র জনতার মৃত্তিকা কাঁপানো আন্দোলনে পরাজিত হয় আওয়ামী ফ্যাসিবাদ। সব
সবশেষে তিনি লেখেন, দেশে আবার স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা ও শক্তিশালী গণতন্ত্রের পুনরুজ্জীবনের প্রত্যাশা জেগে উঠেছে।